রাধা, হ্যাঁ রাধা, রাধা, এই তিতির ফোন করছে। তিতি? হ্যাঁ, জামাই দাদা বলছিলাম পুজোর ফুলটা তুমি নিয়ে আসো। হ্যাঁ, ফুল নিয়ে আসছে। হ্যাঁ হ্যালো তিতি দিদি বলো। আচ্ছা রাধা, তুমি কোনো চিন্তা করো না, সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে, আমার রাইয়ের সাথে কথাও হয়ে গেছে। উফ বাবা তিতি দিদি তুমি আমাকে বাঁচালে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এই নবদ্বীপের রাধাকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা রাধা শোনো, আমি তোমাকে সবার নামের লিস্ট পাঠিয়ে দিয়েছি SMS করে, দেখে নিও একবার। আচ্ছা আচ্ছা আমিও সবাইকে নেমন্তন্ন করা শুরু করে দিয়েছি, তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো কেমন? একদম একদম, একটুও দেরি করবো না, আমরা সকাল সকাল চলে আসবো কেমন? আচ্ছা বেশ। হ্যালো, তুমি ছেড়ে চলে যাওয়ার পর অনেকগুলো নতুন বছর এসেছে চলে গেছে, অনেকগুলো পয়লা বৈশাখও চলে গেছে। ভুলেই গেছিলাম নববর্ষ কি। আজ আবার অনেকগুলো বছর পর বাড়িতে পয়লা বৈশাখ হচ্ছে। তুমি ছাড়া তো আমার এই নববর্ষ বৃথা। রাধা মেয়েটা কেমন আমি জানি না, কিন্তু তোমার জায়গাটা আমি কাউকে দিতে পারবো না। তুমি ছাড়া আমার জীবনটা তো অন্ধকার। না ধীর, তোমার জীবনে আর অন্ধকার নেই। তোমার
তোমার জীবনে শুভ লক্ষ্মীর পা পড়েছে। আর রাধা যার জীবনে পা রাখে তার জীবনে কোনো অন্ধকার, কোনো অশুভ কিচ্ছু থাকে না। আলোক উজ্জ্বল হয়ে ওঠে তার জীবন। একদিন তুমি ঠিক বুঝতে পারবে, দেখো ঠিক বুঝতে পারবে। আদি যা, নতুন পোশাক পরে আয়। সবের দরকার নেই বাবা। দরকার আছে আদি। বড় মা তোদের জন্য নতুন পোশাক নিয়ে এসছে। যদি না পরিস তাহলে তো বৌদি কষ্ট পাবে। যা বাবা, পরে আয়, পরে আয়। ব্রিলিয়েন্ট, খুব ভালো হয়েছে প্রত্যেকেই। এই যে মিস্টার, তুই কি চেঞ্জ করবি না? মানে পুরো অনুষ্ঠানটাই একই পোশাক পরে থাকবি? অনির্বাণ, এই এক কথাই আমি বলছি, একটু বলো তো কখন থেকে বলছি যা। দাঁড়িয়ে আছিস কেন? যা। আরে এটা খারাপ। আচ্ছা, আমাকে কিরকম লাগছে একটু বলো তো। খুব ভালো লাগছে। এক মিনিট দাঁড়াও। নন্দিনী, এই দেখো নন্দিনীকে দেখো কি সুন্দর দেখাচ্ছে। দাদা ভাই, আজ বৈশাখী হুল্লোড়ের লিস্টটা শুনেছো তো? আমরা কিন্তু অনেক প্ল্যান করেছি। তুই চেঞ্জ করে আয়। তুই দাঁড়িয়ে আছিস কেন? কিসের জন্য? যা 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 যা। আচ্ছা এবার তো শোনো আমার কথা। আজকের বৈশাখী হুল্লোড়ে অনেক কিছু আছে, মানে দারুণ নাচ গান, মজার খেলা, অনেক খাওয়া দাওয়া। এই তুই নিজেও তো এখন রেডি হসনি, যা শিগগির গিয়ে চেঞ্জ করে আয়, নতুন শাড়িটা পরে আয় যা। আরে ধ্যাত, ঠিক আছে, আমি ওগুলো কিছু পড়তে হবে না আমার। আচ্ছা রাধা, সবাই এত সুন্দর করে সেজেছে আর তুমি সাজবে না? এটা কি হয়? ও মা, সে কি কথা, তুমি নতুন শাড়ি পরবে না? মাথায় ফুল ঠুল দিয়ে সুন্দর করে সাজো। আরে না না গো, আমার অনেক কাজ আছে, আমি কাজগুলো সারি, পরে হবে ওসব। কেন রে, তোকে কি মাঠে গিয়ে ভারী ভারী কাজ করতে হবে নাকি? না মণিমা, ঠিক আছে। এই একদম অবাধ্য হবি না তো, চল বলছি, আর শিগগির গিয়ে চেঞ্জ করবি। আরে আয় আয়, রাস্তা আয় বলছি। আরে আসুন আসুন, এসো এসো এসো। শুভ নববর্ষ বড় বাবু। শুভ নববর্ষ। আমরা হালখাতার পুজো করবার জন্য চলে এসেছি। আজ খুব শুভ সময় চলছে বড়বাবু। আজ বাসন্তী পুজোর নবরাত্রি। এত বছর পর নতুন বইয়ের হাত ধরে এখানে আবার হালখাতা হচ্ছে। হ্যাঁ, খুব শুভ সময়। আসুন, বসুন বসুন, মিষ্টি মুখ করুন। আরে মিষ্টিগুলো নিয়ে এসো অব্র। আরে চুপ কর। আমি কি করছিলাম মানে? আমার ঘরে আমি চেঞ্জ করছি, সে কৈফিয়ত আমি তোমায় দেবো নাকি? দরজাটা বন্ধ করতে পারেননি? আজব মুশকিল, তুমি নক করে ঢুকবে না, শিক্ষা সহবত নেই কিছু? আরে বাবা, আমি কি করব? ওরা যদি আমাকে জোর জবরদস্তি এখানে ঢুকিয়ে দেয়? হ্যাঁ, অন্য সময় তো বকর 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 করো, জোর করে ঢুকিয়ে দিলে মানা করতে পারলে না? কি বলতাম আমি ওদেরকে? কি বলতাম? কি মানে করতাম? কি বলতাম যে আমার স্বামী আমাকে অপছন্দ করে, একদম পছন্দ করে না, আমাকে দু চোখের বিষ ভাবে? হ্যাঁ, আমি বলতাম যে আমার স্বামী আমাকে অসভ্য ভাবে, এটা বলতাম? আপনি কি চান বলুন তো? আপনি কি চান? আমি এখন ওদের সামনে গিয়ে শাড়িটা বদলে এটা চান কি আপনি? একদম বাজে কথা বলবে না। কি বাজে কথা বললাম আমি? একদম চুপ করো, চুপ করো। করবো না আমি চুপ। আপনি চুপ করতে বললেই আমি চুপ করে যাবো নাকি? চুপ। না চুপ। না। থাকবোই না তো। কোথায় যাচ্ছেন? এখন শেষ হয়নি আমার। আমার এখন বলতে আমার এখন শেষ হয়নি। অনেক চুপ। চুপ। আমাকে এতগুলো কথা পাস করে একটা জল লাগাবো, খালি ঝগড়া ঝগড়া ঝগড়া, সারাক্ষণ ঝগড়া। সেই তুমি তো আমাকেই বলবে, তোমার ওই গোমনামুখ বরকে তোরই বলবে, আমাকেই বলবে, আমাকে পেয়ে জন্য করতে বলেছি আমি। চুপ, একদম চুপ। এখন চুপচাপ রেডি হবি, আর কোনো কথা নেই। চল রেডি হবি।
শাড়ি পরে এদিকে আয়, বস। আর কি করছো রে? কি আর কি আছে? কি আবার করবো? তোকে সাজাবো আমি এখন। আর কি সাজাবে বলো তো এত সাজানোর পরও? চুপ কর। আজকের দিনে এই বাড়ির বড় বউ ঠিক এইভাবে সাজে। তুমিও এইভাবে সাজতে বুঝি? ওফ বাবা, আমার কথা ছাড় তো। আজকে কোনো ভূত ভবিষ্যতের কথা হবে না, আজকে শুধু বর্তমানের কথা হবে, তোর কথা হবে। আচ্ছা এই, আর কোনো কথা না। কি করছো বলো তো? এত কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছ কেন? আরে আমার না এত এত সাজার অভ্যেস নেই গো। অভ্যেস নেই তো কি হয়েছে? আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। কিন্তু এই সব কিছু তো তোমার জিনিস গো। আমার জিনিস তো কি হয়েছে? চুপচাপ সেজে নে কিন্তু। শোন রাধা, যা যা পাচ্ছিস সবকিছু নিংড়ে নে। একদিন না এই সবকিছু চলে যাবে, আর থাকবে না। তার আগে সবকিছু কিন্তু নিংড়ে নে। দিদি, তোমার ভীষণ কষ্ট হচ্ছে তাই না? না, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার চোখের কোনায় আমি জল দেখতে পাচ্ছি। আসলে কি বলতো, তোকে এত সুন্দর করে সাজিয়ে দিলাম, তাতে খুব খুশি হয়েছি। এই জলটা খুশির জল, বুঝলি? বুঝলাম। তোর চোখে জল কেন রে? একদম কাঁদবি না কিন্তু। তোর এত কষ্ট করে আমি সাজালাম, সব লাইনার কিন্তু ঘেটে যাবে। শোন না, একদিন আমি আমার সবকিছু গুছিয়ে তোর হাতে তুলে দেবো রাধা। আমার এই সংসার, আমার সবকিছু আমি তোর হাতে তুলে দেবো, দেখিস তুই। দিদি, আজ তুমিও তোমার তোমার নিজের জিনিস তুমি তোমার হাতে তুলে নাও তো। আমার জিনিস? হ্যাঁ, এবার তুমি তোমার শাড়িটা পাল্টে ফেলো তো। তোমার এই একই শাড়ি দেখে দেখে না, পাল্টে ফেলো তোমার শাড়ি। আমি অশরীরী, আমার শাড়ি পরে কি হবে? শাড়ি বদলে কি হবে আমার, তুই বল। আরে তোমার নিজের জন্য নয়, আমার জন্য পাল্টে ফেলো, আমার জন্য শাড়িটা বদলাও। কেননা তোমাকে এই একই শাড়িতে দেখে দেখে না আমার চোখখানা পচে গেল। পচে দেখো, পচে গলে যাচ্ছে দেখো। তোমার পছন্দ মতো করে তুমি একটা তোমার শাড়ি পরে নাও, কেমন? আমি চললাম। আদি, এই শাড়িটার কথা মনে আছে তোমার? হ্যালো, বিয়ের পর এই বাড়িতে তোমার প্রথম পয়লা বৈশাখ মনে আছে? কি সুন্দর ছিল সময়টা, কি সুন্দর করে সেজেছিলে, কি অসাধারণ নাচ করেছিলে।
ভালোবাসি। I really miss you. ভালো লাগে না আমার। তোমাদের এত আনন্দ আমি করতে দেব না। সব্বার ভোগান্তি আমি দেখতে চাই। আরে এর থেকে কিন্তু তোমারও কোনো নিস্তার নেই। তোমার এক বউ মারা গেছে অপঘাতে, আর এক বউকে আমি ছেড়ে দিই কি করে বলো তো? ছেড়ে দেব না। আরে আরে তোদা, আরে আরে কোথায় যাচ্ছ তুমি? আসছি আমি। কি করছো? ঠাকুরমশাই, রাধা হালখাতা করবে। হালখাতা তুমিই করবে আলো। আজ থেকে এই পরিবারের সবকিছুর দায়িত্ব তোমার। তুমি তো এবারে লক্ষ্মী। আলোর জায়গায় এখন রাধা, যার কোনো আভিজাত্য নেই, বংশমর্যাদা নেই, সে তার সমান হবে? এই জন্যই বলে এই জগতে কেউ আপন নয়। রাধা, আমরা এসে গেছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সকলকে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তোমরা এলে, তোমাদের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। ব্যাস, তোমরা এসে গেছো, এবার আমাদের বৈশাখী হুল্লোড় পুরো জমে যাবে। ওই দেখো, আমি তোমাদের এখানে দাঁড় করিয়ে রেখেছি। এসো ভেতরে, এসো ভেতরে, এসো 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 এসো। মা জানেনি আজ থেকে তুমি হালখাতা করবে। এটা যে কত বড় সম্মানের। দিদি ভাই এসো। আয় রাধা, আয়। আদি, এদিকে আয়। ঠিক আছে। আরে কি হলো, পুজোয় বস।
আমি কি করবো এসে ওখানে? যা করছি সেটা কর, চুপচাপ বসে। না কি হচ্ছে? দেখো বুদ্ধিদি, আমি যা করছি তোমার হয়ে করছি। তুমি যদি এখান থেকে যাও না, তাহলে আমি এখান থেকে উঠে যাবো বলে দিলাম। কোথাও যাবি না, চুপচাপ এখানে বস। তাহলে তোমার চুপচাপ করে এখানে বসো। তার জোর করে বসে থাক চুপচাপ। ঠাকুর, তুমি দেখো এই বাড়ির সবাইকে আমি যেন রক্ষা করতে পারি, কিন্তু আমাকে যে যেতে হবে, সব মায়া কাটিয়ে আমাকে যেতে হবে এখান থেকে। আমি আমার কাজ সেরে ফেলেছি। এই শাকচুন্নি দিদির মুখে হাসি কেন? কি নতুন ফোন দিয়েছে? কি ব্যাপার? ওর মুখে মিটি মিটি হাসি কেন? শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তোমরা তো দেরি করলে কেন? এই তো চলে এসেছি। এইবার দেখবে বৈশাখী হুল্লোড় কাকে বলে। আরে ওই তো রাধা। হ্যাঁ, এসো 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 এসো। ফোনটা নিয়ে আবার কোথায় চলে গেল? নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল পাকাচ্ছে ও। সব ব্যবস্থা যেন হয়ে যায়। আমি ঠিক যখন বলবো তখন ফোনটা তুমি চাইলে জায়গায় বসে বসে একটু নাচ করতে পারো। না না, আমি ঠিক আছি। এসো 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 এসো, এখানে বসো। এসো। আরে ঠিক আছে। কেন বলো তো তোমরা? ওই আর কি, সবকিছু সেরে আসতে দেরি হয়ে গেল। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। মা, কি হয়েছে তোমার? এদিকে এসো, এদিকে এসো। এরকম একটা মিষ্টি মুখে হাসি নেই কেন? কি হয়েছে মা? আমার ভালো লাগছে না, আমি কি করব? সত্যি তো, পুপুল সোনা কি করবে এখন? নাচ করবে? তুমি নাচ করলে দেখবে তোমার তালে তালে সবাই আরো আনন্দে মেতে উঠবে। তাই? তাই তো। নাচো তো একটা। এখন ভাবছে কি নাচবে। স্যার, আপনি ওটা বলে দিন। কোনটা? ওই খাবারের। আচ্ছা, সবাইকে বলছি, আজকে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তার দায়িত্ব কিন্তু আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারের। তো নাচ গান এসব তো চলবে, তার সঙ্গে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াটাও করতে হবে কিন্তু। হ্যাঁ, পুপুল কি ভাবছো? নাচটা শুরু করো।
পালাবার আর কোনো পথ নেই মেঘা। শাকচুনি দিদিটা কোথায় গেল? আলু দিদিও তো আমার পাশেই বসেছিল, হঠাৎ করে গেল কোথায় দুজনে একসাথে? আরে কোথায় যাচ্ছিস? এখানে থাক। আমার ছোট্ট একটু কাজ আছে, আমি কাজটা সেরে আসছি। কোথাও যাওয়া হবে না, কত কিছু বাকি এখনো। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু বাকি আছে। সবাই আমরা এত শান্ত কেন? বৈশাখী হুল্লোড়টা ঠিক করে শুরু করতে হবে তো। ঠিক আছে, তুমি এত উত্তেজিত হও না। তিতির একদম ঠিক কথা বলেছে। আমরা তো একদম শান্ত নই, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। করছো কেন? বসো 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 বসো। সাবধানে সাবধানে। কি করছোটা কি বলো তো? তুমি সন্তান সম্ভবা, তোমার মধ্যে একটা পুচকু সোনা বড় হচ্ছে। এই সোমরাজ দাদা, দেখে রাখো আমাদের তিতিরকে। আমি কি বলবো বলো? তুমি আবার কি বলবে? এটা ধরো। হ্যাঁ, এটা চুপ করে একে এখানে বসিয়ে রাখো। বেশ বেশ। যাচ্ছি না আমি কোথাও। একদম যাবে না কোথাও। যাবে না। হুম। আমি কিন্তু কোথাও যাইনি মেঘা, ঠিক এখানেই আছি। পালাবার আর কোনো পথ নেই, কোনো পথ না। আলো, তুমি এখনো এখানে পড়ে আছো? কিসের জন্য? কিসের টানে পড়ে আছো? হ্যাঁ, তোমার প্রিয় বর আর তোমার নেই। ভালোবাসা মানে বুঝো? বোঝো না, আর কোনোদিনও বুঝবেও। কিন্তু আমি বুঝি, ভালোবাসা মানে সবসময় খালি ভালোবাসার মানুষটাকে পেতে যাওয়া নয়, তার ভালোবাসনা করা। একটা কথা মাথায় রেখো, রাধা যেদিন আদির উপযুক্ত হয়ে যাবে, সেদিন কিন্তু আমি আদিকে রাধার হাতে তুলে দেব। আর এটাও মনে রেখো যে আদি, পুপুল, রাধা, তাদের আমি রয়েছি সব সময়। কিন্তু তোমার কে রয়েছে? কেউ না। আজকে বছরের প্রথম দিন, অনেক দিন পর এই বাড়িটা উৎসবে মেতে উঠেছে। তাই আজকে আমি চাই না যে এই বাড়িতে কোনো অঘটন ঘটুক, নইলে আজকে তোমার ঘাটটা আমি মোটকে দিতাম। আবার এইটা ভেবো যে আজকে ছেড়ে দিলাম বলে এর পরে তাদের ক্ষতি তুমি করতে পারো, সেটা তুমি কোনোদিনও করতে পারো, কোনো দিনও নয়। কি হলো? আলু আছে না গেছে? এবারে গেছে মনে হয়।
যাক বাবা, বাঁচলাম। ভূত একটা ঠিক আমার পেছনে টিকটিকি গিরি করছে। যাক, তাহলে আসল কথাগুলো শুনতে পাইনি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? আর দেরি করো না, এবার চলে এসো। কেন 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 নাচবে না কেন? শুধু মেয়েরা নাচবে আর তোমরা ওই বাবু সেজে বসে থাকবে নাকি? ঠিক বলেছে রাধা, সত্যি তো। ছেলেরা শুধু দেখবে, হ্যাঁ, নাচবে না। পয়লা বৈশাখের দিনে বাবু সেজে বসে আছেন ওনারা কোনো নাচবে না, আর মেয়েরা নাচ গান করবে। রাধা, এখন থাক না এসব। কেন দিদা থাকবে কেন? রাধা তো ঠিকই বলছে, ছেলেদেরও কিছু একটা করতে হবে। যাও। আচ্ছা ঠিক আছে, এখানে এসে সবার মাঝখানে খুবই আনন্দ হলো, আমরা খুব ভালো সময় কাটালাম। এবার তাহলে আমরা আসি, আমার একটা কাজ আছে। অনিকেত দা আজকে পালানো জাস্ট যাবে না, বিশ্বাস করো। তাহলে কি করব? তোমাদের সব ছেলেদের মিলে একটা পারফরমেন্স করতে হবে। যাও যাও যাও, তোমরা যাও, তোমরা যাও। আমি উঠে যাবো কিন্তু, যাও। তুমি বসো, আমি যাচ্ছি। আরে আরে আরে, তোমরা কি প্ল্যান করছো আমাকেও বলো, আমিও তো তোমাদের দলে। দেখেছো সুচরিতা দি, ছেলেরা না কোনো কিছু করার আগে এতটা ভাবনা চিন্তা করে। দরকার ছিল এত ভাববার? নাচবে তা না। অদ্ভুত তো, কি করছে কি ওরা ওখানে? আরে একজনের মাথায় উকুন থাকলে তো সবার মাথায় উকুন ছড়িয়ে পড়বে। এই চুপ কর। গোমরা মুখ একটা। না গো, তোমরা পারফর্ম করো, সরি।
আদি আর কত কষ্ট পাবে তুমি? সবাই এত আনন্দ করছে, তুমি কেন এরকম দূরে দাঁড়িয়ে আছো? ভালো লাগছে না আলো, কিচ্ছু ভালো লাগছে না। আদিত্যদা, তুমি কোথায় বেরোচ্ছ? সবাই কিছু না কিছু পারফর্ম করছে, তোমাকেও কিছু করতে হবে। আসলে আমি না এইগুলোতে কমফোর্টেবল না। একটা গান অন্তত গাও। উনি শোনেন না, উনি কারোরই কথা শোনেন না, গোমরা মুখ না একটা। শাট আপ। ঠিক আছে, একটা গান গাইতে হবে তো গিয়ে দিচ্ছি। যে গান গাইতে গেলে তোর এত কষ্ট হয়, সে গান গাইতে হবে না ওকে। কথায় বলে এই জগতে কেউ আপন নয়। বছরের প্রথম দিন তুই গান গেয়ে সবার চোখে জল এনে দিলি আদি। হিরোবাবু কি কোনোদিনও সুখী হবে না? না, আমি ওনার জীবন থেকে চলে গেলে হয়তো উনি সুখী হবেন। আমি তো ওনার জীবনের সব থেকে বড় অসুখ। আদিদা,
এত কষ্টের গান করলে হবে না, আজকে নববর্ষ, নতুন বছর শুরু হচ্ছে, তো একটু হই হুল্লোড় করি আমরা। হই হুল্লোড় চাই একটু। আর আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা শরবত ঢালার কম্পিটিশন করি। কাপল কাপল। এই আমি কিন্তু খেলতে পারবো না। আচ্ছা আপনি না খেললে আমি হেরে যাবো, আর আমি হেরে যেতে চাই না হিরো বাবু। আপনি আমাকে এইভাবে হারিয়ে দিতে পারেন না। মানে ঠিক আছে, আপনার যা ইচ্ছে করুন। বেশ, খেলবো খেলবো। কি করতে হবে? খেলবো বললাম তো। এবার তোমার পালা। কি জিততে হবে কিন্তু সম্রাজ। দেখি চিটিং করলে হবে না। পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, আমি বলছি দেখতে পাচ্ছে না। স্টার্ট। সোজা সোজা আসুন, সোজা। আরে এদিকে এদিকে, আমি যেদিকে বলছি সেদিকে আসুন। এই যে সোজা, হ্যাঁ আসুন, হ্যাঁ আসুন। ভদ্রভাবে কথা বলো। পেরেছি পেরেছি। এই চোখ খোল। দাদাভাই জিতেছে। আরে দারুণ হচ্ছে, চলুক চলুক। কি হলো রোহিত, ফুলকি, তোমরা বসে কেন?
সত্যি তো এইটুকুনি মেয়ে বসে থাকলে হবে? রাধা, ওকে নিয়ে যা। এই এসো এসো, তোমরা দুজনে একটা নাচ করো। অনেকদিন পর এখানে এসে কি ভালো লাগছে বল শিমুল? খুব ভালো লাগছে, তবে এটা সম্ভব হয়েছে না রাধার জন্য। দেখো কি সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে, আমাদেরকে নেমন্তন্নও করেছে, তাই তো আমরা আসতে পেরেছি। এত বছর পর আবার সেন বাড়িতে এরকম বৈশাখী আড্ডা হচ্ছে। রাধাই রাজ, তাই জানো আমার রাধা ম্যাজিক জানে, তাই তো রাধা সব পারে। তাই নাকি? কিন্তু পুপুল শোনা, একটা কথা বলো তো, রাধা তো তোমার থেকে এত বড়, তুমি রাধাকে নাম ধরে ডাকো কেন? রাধা বন্ধু, আমার রাধা বন্ধু। ও তাই বুঝি, রাধা তোমার বন্ধু? মিষ্টি তো। দেখেছো সুচরিতা দি, রাধা আসার পর ওর মায়ের জায়গাটা কিরকম পূরণ হয়ে গেছে। মা চলে যাওয়ার পর মেয়েটা বড্ড একা হয়ে গেছিল রে। একাকিত্ব কি, সেটা আমি আমার জীবন দিয়ে বুঝি।
থাক না শিমুল, ছাড় না, আজকের দিন আর এসব কথা বলে কি হবে বল? তার থেকে বরং পুরনো সবকিছু ভুলে চল আমরা আজকে মজা করি, আনন্দ করি। ঠিক বলেছো, একেবারে বিন্দাস। বিন্দাস মানে কি গো? বিন্দাস মানে কি তুমি জানো না? জানো না? বিন্দাস মানে রাধা। এই রাধা, এদিকে শোন। হ্যাঁ মনিমা। রাধা, তুই যে বলেছিলিস পায়েস রাঁধবি, ভুলে গেছিস? ও হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে গেছিল একেবারে আমার। আমি এক্ষুনি গিয়ে চাপিয়ে দিয়ে আসছি। একেবারে ছেলে মানুষ মেয়েটা, সবেতেই ভুলে যায়। কিন্তু যাই করুক তাই করুক, মনটা একবারে সোনা দিয়ে মোড়া। এমন মন কজনের হয়? পায়েসে চিনি দেবো না, চিনি দিলে কেমন জলসা জলসা খেতে লাগে। রাধা মাধবের যেরকম ভোগ তৈরি হয় ঠিক তেমন করে বানাবো এই পায়েস। ব্যাস, ঝালটা সেদ্ধ হয়ে যা, তারপরে দেব লাল বাতাসা। কি হলো পুপু? আন্টি এ নাও। আরে আরে এটা পারিনি তো কি হয়েছে, আমি বুঝতে সামান্য খেলা খেলতে বাদ দাও, এটা পারিনি তো কি হয়েছে? আচ্ছা আর কোনো খেলা নেই বলো না, এবার আমি পারবোই। আর কোনো খেলা আমি তোমাকে নিয়ে খেলবো, যে খেলা খেলবো একটা খেলা আছে। হ্যাঁ একটা খেলা আছে, বৌদি ভাইয়ের চিরকুটের খেলা। এক্স্যাক্টলি এই খেলাটা আমি তোমাকে হারতে দেবই না, দেখো আমি জিতবই। ওকে ঠিক আছে অব্র, ঠিক আছে, তার জন্য একটা অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন আছে। আমরা একটা বয়াম জানি আর তার মধ্যে নাম লিখে কিছু চিরকুট রাখি, আর যার নাম উঠবে তাকে কিন্তু পারফর্ম করতে হবে, ঠিক আছে? না না নন্দিনী, চিরকুট তোলো, চিরকুট তোলো। হ্যাঁ ভালো করে মিশিয়ে নাও। হ্যাঁ তোলো তোলো তোলো। অনির্বাণদা আর রায়। অনির্বাণ চলে এসো, চলে এসো, চলে এসো। ওঠো, 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 ওঠো। না না না, নাম উঠেছে যখন তখন তো আসতেই হবে। এসো এসো এসো। নাম উঠেছে যখন তখন তো কিছু একটা পারফর্ম করতেই হবে। এই অনির্বাণ, রায়পূর্ণাকে ডাকো। আমি না না, আমি তো গান টান পারি না একদম। না না না, পারি না বললে তো হবে না। আমার খুব ভালো মনে আছে দাদা ভাইয়ের রায়বুড়ো ভাতে এসে তুমি খুব সুন্দর নেচেছিলে। আর আমিও জানি রায় খুব ভালো গান গাইতে পারে, তাই তো?
দারুণ দারুণ দারুণ। আচ্ছা রাধা কোথায় গেল বলো তো? দাঁড়াও দাঁড়াও, তুমি বসো, আমি দেখছি। এই রাধা, তুমি রান্নাঘরে কি করছো বলো তো? তোমাকে এদিকে সবাই খুঁজছে। এই তো পায়েস বানাচ্ছি গো। এখন পায়েস রান্না করছো? এই তো অনেক সময় লাগবে। চলো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, দেখো আজ তো কমানোই আছে, তুমি চলে এসো। চলে যাব? কিন্তু কিন্তু কি? আরে কিচ্ছু হবে না, আজ কমানো আছে, আমরা মাঝে মধ্যে এসে কেউ না কেউ দেখে যাব। তুমি এসো না, ওখানে কত আনন্দ হচ্ছে বলো তো, সব কিন্তু মিস করে যাবে। এসো। চলো। খুব আনন্দ করছো তাই না রাধা? একেবারে উপচে পড়া আনন্দ। রাধা মরার আগে সবার কাছে নাম কিনতে চাইছে। তবে রাধা, এবার তো শুধু তুমি একা মরে যাবে না, সেই সাথে আদির জীবনটাও নরক হয়ে যাবে। তাহলে এবার নেক্সট নাম কার্ড দেখা যাক। একদম, দেখো দেখো দেখো। চলো চলো দেখি দেখি। নাও, গুলিয়ে নাও ভালো করে। শিমুল আর সুচরিতা।
ওভেনের আঁচ বাড়িয়ে দিলাম। এবার এই পায়েস পুড়ে ছারখার হয়ে যাবে। তবেই তো তুমি আর ভালো বউ হতে পারবে না রাধা। ওম পায়েশায় নমো স্বাহা। নাও নন্দু, আবার চিরকুট তোলো। তাহলে দেখিনি বলো। দেখি এবার। है काफिर आके किसका निशान महफिल কিছু রান্না পোড়ার গন্ধ মনে হচ্ছে। কি এ তো পায়েস পোড়ার গন্ধ। রাধা ওভেনে বসিয়ে দিয়ে চলে গেল। কি করবো আমি এখন? আগুনে আমার কষ্ট হয়, আমার দম আটকে আসে, আমি পারবো না। রাধা, 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 তুই এখানে রান্নাঘরে তোর পায়েস বসানো না? হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। ভুলে গেলে চলবে, ওটা পুড়ে যাচ্ছে একটা। কি কি ব্যাপার, রাধা কোথায় গেল এত তাড়াহুড়ো করে? রান্নাঘরে গেল? রাধা, কি হয়েছে, কাঁদছো কেন? এই রাধা, কি হয়েছে? আরে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কাঁদছে, কি হয়েছে? কি ও, আরে পুড়ে গেছে, ঠিক আছে, পুড়ে যেতেই পারে, রান্না করতে গেলে পুড়ে যায় তো। কান্নার কি হয়েছে বাচ্চাদের মধ্যে? মণিমা, মা দায়িত্ব দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, বোকার মতো কেঁদো না, একটা উপায় বার করতে হবে। হিরো বাবু, আমি আজটা কম করে এখান থেকে ওখানে গেছিলাম। আমি বুঝতে পারিনি, আমি জানি না সত্যি যে কি করে আজটা এতটা বেড়ে গেল পুরে। আমার
আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার দ্বারা সত্যি কিচ্ছু হবে না, আমি সত্যি একটা বাজে মেয়ে, আমি মনে হচ্ছে নিজেকে মেরে ফেলেছি। আরে মাথাটা কি খারাপ হয়ে গেল? আমি সত্যি খুব খারাপ মেয়ে, সত্যি খারাপ মেয়ে বাবু। আপনি বলেন না আমার দ্বারা কিচ্ছু হবে না, সত্যি আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার দ্বারা। আমার শাস্তি পাওয়া উচিত, উচিত আমার শাস্তি পাওয়া। কিন্তু বিপুল তো বললে তুমি ম্যাজিক জানো। ভুল বলে সামান্য ব্যাপার নিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। এখনো সময় আছে, আরেকবার পায়েসটা রাধা যাবে, বুঝলে? প্রাথমিকভাবে এই হাঁড়িটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, মানে লুকিয়ে নিতে হবে, কেউ যাতে এটা না দেখে। হ্যাঁ ঠিক তো, আপনি তো একদম ঠিক বলেছেন। আপনার মাথায় সত্যি তো খুব বুদ্ধি, আমি এখন হয়েছে, শান্তি হয়েছে। বোকার মতো জল কই দাও হাত। আদি কোথায় গেল? ওই পুরোহিতের মেয়ে বা কোথায়? আদি আর রাধা এখানে নেই কেন? ওরা একসাথে
কোথায় গেল দুজনে? কি হলো দিদি, তুমি ওরকম করে উঠে চলে এলে রান্নাঘরে? কি করছিলে? ওদিকে ওদিকে যাস না ছোট। কেন যাবো না? কেন ওদিকে? কি হয়েছে দিদি? আমার পরাজয়, আর কিচ্ছু না। মানে এই জগতে কেউ আপন নয় রে ছোট, কেউ না। এসছে ডান, তাহলে তুমি এবার এটা নিয়ে চলে এসো, আমি এগোচ্ছি, দেখি ওখানে কি হচ্ছে। আমি আর এখানে থাকবো না রে রাধা, তুই এখানে একা থাক। আজকের এই সময়টা শুধু তোর একার। আমি আর এসে তোকে বাধা দেব না। আসলে কি বলতো, প্রেমের ব্যথা না একা পেতে হয়, এই ব্যথা আর কেউ বোঝে না। আর তুই প্রেমে পড়েছিস। দাদা ভাই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? না না, ওই সবাই আসছে তো, ওই দিকটা একটু গেছিলাম। আমি জানি আদিত্য, তুমি কোথায় গিয়েছিলে। রান্নাঘরে গিয়েছিলে রাধাকে সাহায্য করতে, তাই না? আমার এই পরিকল্পনাও বৃথা হয়ে গেল। কিন্তু বারবার তো আমি কিছুতেই ফেল করব না। এবার রাধা ফেল করবে, রাধা হারবে। এবার রাধা ওর জীবন হারাবে। চলো তোমরা এখন খাবারটা খেয়ে নেবে, চলো। খাবো, আমরা সবাই খাবো, কিন্তু তার আগে তোমাকে একটা গান গাইতে হবে রাধা। এখন গান? একদমই তাই। তুমি এতক্ষণ ছিলে না, তার শাস্তি এটা। অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি এবার আমার বিদায়ের বাঁশি বেজে উঠেছে। রাধা কি হলো? বোন আমার, গাও, মন খুলে গাও।
হ্যালো হ্যালো, হ্যালো, কিচ্ছু শুনতে পাচ্ছি না, 1 মিনিট। হ্যাঁ হ্যালো, কিছুই শুনতে পাচ্ছি না। কি হয়েছে? কি করে? কি হয়েছে আদি? ওই মুর্শিদাবাদের কারখানা থেকে ফোন করেছিল, কয়েকজন নাকি ওখানে অসুস্থ, ওরা চাইছে আমি যাই। কে ফোন করেছে? আমি বুঝতে পারছি না কে, নাম্বারটা চিনি না, ভালো করে কথাও বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক সমস্যা বোধহয়। নববর্ষের দিনে আমাদের বৃহত্তর পরিবারের কেউ ভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমার ওখানে যাওয়া উচিত। আমি জানতাম এরকম কিছু একটা হবে। সব দোষ ওই পুরোহিতের মেয়ের। রাধার কি দোষ এখানে? ওরই সব দোষ। যাত্রার হাতে হালখাতা করলে এরম সাড়ে সর্বনাশিত হবে, এই জন্যে বলে এই জগতে কেউ আপন নয়। আজ আমার এত কষ্ট কেন হচ্ছে? বর্মা তো এর আগেও আমায় কত অপমান করেছেন, কত কটু কথা বলেছেন, কই তখন তো এত কষ্ট হয়নি। আজ তো হিরোবাবু আমার হয়ে কথাও বললেন। তাহলে কি হিরোবাবুর সমর্থন পেলাম বলেই আমার এত কষ্ট হচ্ছে? আদি, তোকে এখন অত দূর যেতে হবে? আমি যাই। তুমি যাবি রাজা? আমার মনে হয় তুই গেলে হবে না, এই অবস্থায় সবাই আদিকেই চাইবে। না না ঠিকই, আমারও তাই মনে হচ্ছে আমার যাওয়া উচিত। কিন্তু এত দূর আপনি একা যাবেন? কি আর করবো। হিরোবাবু, আপনার সাথে আমার আর কবে যে দেখা হবে কে জানে। বাবা, তুমি সাবধানে যেও, আমি তোমাকে খুব মিস করব বাবা। সে কি মা, আমাদের পুপুল তো বড় হয়ে গেল, আমার মা হয়ে গেছে তো। কোথায় শিখলি এসব? আমাকে সব রাধা শিখিয়েছে বাবা। আদিত্য, আমি একটু খোঁজ নেব, দেখবো আমি। না না আমি যাচ্ছি তো, কি হচ্ছে আমি জানাচ্ছি সবাইকে। আসছি বড় মা। সাবধানে যাস আদি। রাধা এইভাবে সবার সামনে আমাকে আটকাচ্ছে। পুরোহিতের মেয়ে, কি করছো তুমি? ছেলেটা এত দূর যাবে, পিছু টানছো কেন? ও কি করেছে, একটু আমার ঘড়িতে শাড়িটা আটকে গেছে। যত দোষ রাধা ঘোষ। সাবধানে যাবেন। আসছি। রাধা, কি হয়েছে? মন খারাপ? চোখে জল কেন? বর চলে গেছে বলে মন খারাপ করছে? যা, কি বলছো? না না, ওসব কোনো কিছু না। তোমরা খাবে না? চলো এসো এসো। কি হলোটা কি? মুখ ভার কেন? কিছু হয়নি তো। কি কেন কিছু হতে যাবে? চলো চলো, খাবার খেয়ে নেবে, চলো। না, খাবো না তো, একদম খাবো না। বাবা, কেন? খেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমাদের বাড়ি কবে যাবে? যাবো যাবো যাবো, একদিন ঠিক যাবো। চলো চলো, চলো এসো, তোমরাও এসো। আজ একটা কাণ্ড হলো বটে। রাধা, তুই তো কামাল করে দিয়েছিস। হ্যাঁ, একেবারে কামাল করে দিয়েছিস। কি সবাই বলো, কি বৌদি বলো, তাই তো? বড় মা, আজ তাহলে রাধা 10-এ কত পেল? সবকিছুকে এত ছোট করে বিচার করো কেন ঘরজামাই? 10 দিয়ে কেন বিচার করছো? যেদিন 100-তে 100 পাবে সেদিন এই নিয়ে কথা বলতে এসো। রাধা, তুই কিন্তু আজ আমায় ঝাঁপিয়ে গেলি। যাই বলো বৌদি, রাধা কিন্তু সবাইকে ছাপিয়ে গেছে। সবাইকে মানে কি বলতে চাইছো? রাধা আলোকেও ছাপিয়ে গেছে? না বড় মা,
আমার বৌদি ভাইয়ের সঙ্গে কারোর কোনো তুলনা হয় না। আমি তো তুলনা করছি না, তোর মা বাবা তোর বোনের বর এরা সবাই তুলনা করছে। আমি কারোর সাথে কারোর তুলনা করি, আর আলোর সাথে রাধার কখনো তুলনা হয় বলো? আলো আলোর মতো ছিল, রাধা রাধার মতো না। আলো কখনো রাধার মতো হতে পারতো না, আর রাধাও কখনো আলোর মতো হবে না, ওরা তো আলাদা। হতে চাইলেও হতে পারবে না। আর তাছাড়া পুরোহিতের মেয়ে তো হতে চাইও না। কোনো ভালো জিনিস শেখার ওর কোনো আগ্রহ আছে নাকি? জঘন্য অসহ্য একটা মেয়ে। বড় ঠাম্মি, তুমি রাধাকে বকছো কেন? রাধাকে যতই বকো না কেন, আমার রাধা রক্স। রাধা ঘরে চলো, আমার খুব ঘুম পেয়েছে। যাও, আমি আসছি। গুড নাইট। এই জন্যই বলে এই জগতে কেউ আপন নয়। সত্যি রাধা, আজ তুমি যা করলে। চৈত্র মাস পেরিয়ে গেছে, এবার আমার নবদ্বীপ যাওয়ার পালা। রাধা, রাধা এসবের কি দরকার? দরকার আছে মেঘা দিদি, আমার তো যাওয়ার কথা ছিলই, তাই আমি যাব। এখন সবাই বিশ্রাম করবে। চলো চলো সবাই চলো, এবার একটু বিশ্রাম নিতে হবে। খাওয়া দাওয়া করবেন না তোমরা? না না, অনেক খেয়েছি, আর খেতে পারবো। চলো। আমারও খুব একটা খিদে নেই মা, আমি আসি। আমারও পেটটা ভরতে জামাই দাদা। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, সারাদিন অনেক ধকল গেছে। আমরা আসছি, চলো। বড় মার ফোন তো ফেলে গেছে, দিয়ে আসবো কি?